जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी। महबूब भी खुश होता है महबूब भी राजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी, सजदे के लिए सर जो झुकाते हैं नमाजी। कहता है ये दरवाजा पधारोगे ये जन्नत, कहता है ये दरवाजा पधारोगे ये जन्नत। हट जाओ के फिरदौस में आते हैं नमाजी, हूरिन है लिए हाथ में हर रंग के मेवे, हूरिन है लिए हाथ में हर रंग के मेवे। फल अपनी नमाजों का ये खाते हैं नमाजी, फजर जोहर असर को मगरिब को ऐशा को, बोलें फजर जोहर असर को मगरिब को ऐशा को। अल्लाह के दरबार में जाते हैं नमाजी, अल्लाह के दरबार में जाते हैं नमाजी। अल्लाहु अकबर। अशरफ आली थानवी रहमतुल्लाह अलैहि बोलेন, এরে মুমিন তোমার জুতার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, নামাজে দাঁড়িয়ে যাও। তুমি ঋণগ্রস্ত হয়ে গেছো, নামাজে দাঁড়িয়ে যাও। তোমার মেয়েটা বিবাহ হয় না, নামাজে দাঁড়িয়ে যাও। আমি কার বান্দা বলেন তো, জোরে বলেন আমি কার বান্দা? আমি আল্লাহর বান্দা। আমার হায়াতের মালিক কে? আমার মৌতের মালিক কে? আমার ইজ্জতের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। বন্দার বিপদকালে বিপদগামী অবস্থার মালিক বুঝি সুদের টাকা। বিপদের মালিক কে? নামাজ পড়ে চাইবো কার কাছে? নামাজিকে আল্লাহ দেখতেছে, নামাজের ডাইনে আল্লাহ, নামাজির বামে আল্লাহ, নামাজির সামনে আল্লাহ, নামাজের পিছনে আল্লাহ, ঠিক কিনা? কমাস কম আমি দেখি না দেখি নিয়ত থাকতে হবে ওই নামাজিকে আমার আল্লাহ সরাসরি দেখতেছে, ঠিক কিনা? তো খুদা বন্দে নি তো খুদা বন্দে সারি, নামাজি মনে মনে ভাবতে থাকবে তো খুদা বন্দে নি তো খুদা বন্দে সারি, তো খুদা বন্দে জমিনি তো খুদা বন্দে সমাই, তো খুদা বন্দে জমিনি তো খুদা বন্দে সমাই, তো খুদা বন্দে করিমি তো খুদা বন্দে রহিমি, তো খুদা বন্দে করিমি তো খুদা বন্দে রহিমি, তো খুদা বন্দে সামিঈ তো খুদা বন্দে বসিরি। বন্দা শেষ রাত্রে উঠে উঠে হেক্সা হেক্সা আল্লাহর দরবারে কানবে আর মোনাজাতে বলবে, আমার স্ত্রী ঘুমাই রয়েছে, ছেলের বউ ঘুমাই রয়েছে, ছেলে ঘুমাই রয়েছে। আল্লাহু আকবার। চরমনাই পীর সাহেবের দুইজন মুরিদ আমার সাথে উমরায় গেছে নভেম্বরে। আমি জানতাম না চরমনাইর মুরিদরা এরকম আমলওয়ালা। জানি মুরিদ ভালো, সব ভালো জানি, কিন্তু এত গভীরে আমি জানতাম না। প্রতি রাত্রে 3টে বাজে ওই দুইজন মুরিদের তাহাজ্জুদের রুনাদারি কান্নার কারণে প্রতিদিন আমি আলেমের ঘুম ভাঙত। প্রতিদিন তাহাজ্জুদে দাঁড়ায় যাইত, প্রতিদিন তাহাজ্জুদে দাঁড়ায় যাইত। তাহাজ্জুদে দাঁড়াবো, শেষ রাত্রের আমল আল্লাহর কাছে এত পছন্দ, এত প্রিয়, এত প্রিয়। বলা হয়েছে যেমন পাতালে বড়লোক হওয়ার একটাই রাস্তা, বান্দা তাহাজ্জুদে দাঁড়ায়া দাঁড়ায়া কানবে আর আমার আল্লাহ তার পিছনের জিন্দগির সব গুনাহ মাফ করে দিবে। তাহাজ্জুদের আমল ছাড়া আল্লাহর নৈকট্য হাসিল পুরোপুরি হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সালাসাতু আসওয়াতিন ইউহিব্বুহা আল্লাহু তাআলা, সাউতুদ্দিক। শেষ রাত্রে মুরগের আওয়াজকে আমার আল্লাহ বেশি পছন্দ করে, শেষ রাত্রের আমলকে আমার আল্লাহ বেশি পছন্দ করে। ওয়া সাউতুল্লাযী ইয়াকরাউল কুরআন, কুরআন তেলাওয়াতকে আমার আল্লাহ বেশি পছন্দ করে। আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআন তেলাওয়াত বর্তমান যুগে কোরআন তেলাওয়াত হয় না,
কোরআন তেলাওয়াত নাই। আমার বয়স তো খুব বেশি না, 53-54। ছোট্টবেলায় দেখেছি জলচকিতে পিড়িতে বসা মা চাচিরা কোরআন তেলাওয়াত করত। পুরুষেরাও কোরআন তেলাওয়াত করে হাল লইয়া বাড়িত, লাঙ্গল জোয়াল লইয়া বাড়িত। এখন তেলাওয়াত নাই। মডার্ন যুগের মডার্ন পুত্রবধূরা শ্বশুর আব্বাকে বলে, আব্বা সারাদিন চলে ঘরে ডিশ লাইন, জি বাংলা, স্টার জলসা, এই কোরআন শরীফ তেলাওয়াত হয় না, মসজিদে নিয়ে দিয়ে আসেন। বেয়াজ্জতি করা লাভ নাই, ঠিক কিনা? আসতে বলেন কেন? ঠিক কিনা? কোরআন কাজে লাগে কোন সময়? মা মইরা গেছে, হুজুর দাওয়াত দে, খতম পড়া। বাচ্চা ঘুম থেকে লাফ দা উঠে, ইমাম সাহেবের কাছে যা, তাবিজান। বাচ্চা ঘুমের ঘরে প্রস্রাব করে, দেখো তাড়াতাড়ি হুজুরের কাছে যা, তাবিজ দে। তাবিজ তোমার 4 দিন না মৃত্যুবার্ষিকী, খতমে মৃত্যুবার্ষিকী 40 দিনের জন্য। কোরআন নাজিল হয় নাই, কোরআন নাজিল হয় নাই। ताक़ों में सजाया जाता हूँ, आँखों में लगाया जाता हूँ। কোরআন শরীফকে ত্বকের মধ্যে সাজানো হয়, চোখে মুখে লাগানো হয়, তাবিজ বানানো হয়, দুয়া দুয়া পান করে, নিয়ম মানে হুজুরের। ঠিক কিনা? জোরে বলেন, আসতে বলেন কেন? ताक़ों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, दूध के पिलाया जाता हो। तावीज़ বানানো হয়, চোখে মুখে লাগায়, দুয়ে দুয়ে পান করে। ঠিক কিনা? জোরে বলে। অথচ কোরআনুল কারীম অভিশাপ দিয়ে বলতেছে, সতর্ক করে বলতেছে, এই মুমিন, পরকালে কোরআন ছাড়া কিন্তু তোর রক্ষা নাই, পার পাবি না। কোরআন ছাড়া পার পাওয়া যাবে? এই কোরআন শরীফ বলতেছে আবার, কিস বজমে মেরা জিকির নেহি, কিস উরুস মে মেরি ধুম নেহি, ফির ভি मैं अकेला रहता हूँ, मुझसा भी कोई मजलूम नहीं। अरे मुमिन, দোকানদারি শুরু করার আগে তুমি কোরআন তেলাওয়াত করো না? দরবার শুরু করার আগে কোরআন তেলাওয়াত করো না? ক্ষেত খামার, ক্ষেত লাগানো স্টার্ট দেওয়ার সময়, ক্ষেত কাটার সময় তুমি কোরআন তেলাওয়াত দিয়ে তুমি শুরু করো না? আমাকে ত্বকের মাঝে বছরের পর বছর একা একই মজলুম করে আমাকে ফালায় রাখো, তুমি কোনোদিন কোরআন শরীফ তেলাওয়াত করো না, খুললে তুমি তেলাওয়াত করো না। ঠিক কিনা? জোরে বলেন। কিস বজমে মেরা জিকির नहीं, किस उरुस में मेरी दूह नहीं, फिर भी मैं अकेला रहता हूँ, मुझसा भी कोई मजलूम नहीं। ওই বগাদি এলাকার আজকে বিরাট সম্মেলনের অনেক মানুষকে সামনে নিয়ে কথা বলতেছি, খুব খেয়াল করে শুনবেন। কোরআন তেলাওয়াত যদি না করি তাহলে আমি কিসের মুসলমান হইলাম? আমার নবীর দাম বেড়েছে কোরআনের কারণে, রমজানের দাম বেড়েছে কোরআনের কারণে, শবে কদরের দাম, ইজ্জত বেড়েছে কোরআনের কারণে, আমার নবীর দাম বেড়েছে কোরআনের কারণে। আমাদের উম্মতের দাম হয়েছে একমাত্র আখিরি জামানার পয়গম্বরের উপর কোরআন নাজিল হয়েছে, তাই তো আমাদের দাম বেশি। ঠিক কিনা? ঠিক কিনা? জোরে বলেন। আচ্ছা, কোরআন তেলাওয়াত আপনার আমার ভালো লাগে না, পছন্দ লাগে না, করলাম না, কিন্তু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মরণ থেকে কি বাঁচা যাবে? বাঁচা যাবে? তাহলে মরতেই হবে না? মরতেই যখন হবে তাহলে কোরআন তেলাওয়াত বাদ দিয়া না কোরআন তেলাওয়াত কইরা, নামাজ বাদ দিয়া নামাজ দইরা, কথা কয় না। মরণ থেকে বাঁচা যাবে? একজন হাত উঠায় বলেন, হুজুর, বগাদি এলাকায় এমন একজন মানুষ আছে
যেই মানুষটা 300 বছর হয়ে গেছে, আজরাইল তালাশ করে তাকে পায় না। আজরাইল অনেক ঘোরাঘুরি করে কিন্তু তাকে তালাশ করে পায় না। এমন মানুষ আসেনি? এমন মানুষ যদি না থাকে, কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের জানাজার কাফন পরাইলাম, গোসল দিলাম, ঠিক না? কি কথা ঠিক না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানুষ মরণশীল, মানুষ জানাজার খাটে উঠতেই হবে। कैसी कैसी बादशाह ताजदारा चल बसे, कैसी कैसी बादशाह ताजदारा चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। নামাজ পড়িয়ান না পড়ি মৃত্যু কিন্তু ছাড়বে না, কোরআন তেলাওয়াত করিয়ান না করি মৃত্যু কিন্তু ছাড়বে না। ও মা বোনেরা, পর্দার ভিতরের মা বোনেরা, কান খেয়াল করে শুনবো, পর্দার সাথে দুনিয়ার জমিনে বসবাস করব। ও মা, 1000 বছর যদি ওয়াজ শুনি আর যদি পর্দা না করি, এই ওয়াজ শোনার দ্বারা আমার আপনার জীবনে কোনো ফায়দা হবে না, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। আমার আপনার মতো রাজা বাদশা, রানী, শাহরানী, রাজরানী কবরের জিন্দেগিতে বসবাস করতেছে। মাটির উপরে যতগুলো মানুষ বসবাস করতেছে, এর চেয়ে ডবলের 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 ডবল মানুষ মাটির নিচে বসবাস করতেছে, ঠিক কি না? একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না। এই বগাদি সম্মেলন অনেক বছর বন্ধ ছিল, আবার চালু হয়েছে, ঠিক কিনা? কিন্তু সম্মেলন বন্ধ হবে, চালু হবে, বন্ধ হবে, চালু হবে। আপনার আমার হায়াতে জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, এই জিন্দেগি কিন্তু আর কোনোদিন ফিরে পাবো না, ঠিক কিনা বলেন? এটাই তো বলেছে, মৃত্যু এমন এক জিনিস, এমন এক যন্ত্র, আপনার আমার যে কোনো সময় হইতে পারে কিনা। আজকে ওয়াজ করতেছি, আগামীকাল সংবাদ চলে আসবে। মাওলানা জাকারিয়া বিন লাহোরী গতকাল না ওয়াজ করে গেছে। হাই হাই, জানাজার মাইক বাজতেছে, বাদ জোহর তার জানাজা হতে পারে কিনা? হতে পারে কিনা? এদিকে আশ্চর্য না স্বাভাবিক? স্বাভাবিক হতে। মরণ আমায় ডাকবে যেদিন, নিঠুর রূপ ধরে গো দরিয়া, এই পৃথিবী যাব সারিয়া, এই পৃথিবী যাব সারিয়া, ঠিক কিনা? মরণ আমায় ডাকবে যেদিন, নিঠুর রূপ ধরে গো দরিয়া, এই পৃথিবী যাব সারিয়া, এই পৃথিবী যাব সারিয়া। আজরাইল আসবে যেদিন আমার সামনে, জানকারি আনিবে সেদিন দেহ শূন্য করে। আজরাইল আসবে যেদিন আমার সামনে, জানকারি আনিবে সেদিন দেহ শূন্য করে। জীবনের মতো দালান কোটা বসত বাড়ি রবে গোপরিয়া, গোপরিয়া, এই পৃথিবী যাব সারিয়া, ঠিক কিনা? জোরে বলেন। বড়ই পাতা দিয়া হাইরে করবে গরম পানি, গোসল করাইব আমায় টানাইয়া মশারি। জীবনের মতো দিবে গোসল যত্ন করিয়া গো করিয়া, এই পৃথিবী যাব সারিয়া, এই পৃথিবী যাব সারিয়া। মরণ আমায় ডাকবে যেদিন, নিঠুর রূপ ধরে গো দরিয়া, এই পৃথিবী যাব সারিয়া, এই পৃথিবী যাব সারিয়া, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আমার আল্লাহ বলেন,
ও বগাদি এলাকার মানুষ, তোমরা কি এই আয়াত শুনো নাই? আল্লাহ বলেন কোরআনে কারীমের মধ্যে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমি আল্লাহর অস্বীকার বান্দা তুমি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তুমি না মৃত ছিলা, তোমার অস্তিত্ব পৃথিবীর জমিনে ছিল না। 100 বছর আগেও আমার আপনার জীবনের অস্তিত্ব ছিল না, 100 বছর পরেও অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তুমি তো মৃত ছিলে, তোমার অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ চাইনার পেঁয়াজ, চাইনার মসুরির ডাল, পদ্মা মেঘনার মাছ, বাজারের শাকসবজি, বিভিন্ন দেশের সব সমন্বয়ে কয়েক ফুটা নাপাক পানির তৈরি করে আমার আল্লাহ মানুষ বানাই দিয়েছে, ঠিক কিনা বলেন? কেমনে বানাইছে? বান্দা তুমি নামাজ পড়বা না, রমজান মাস আসতেছে, তুমি রোজা রাখবা না, তুমি পর্দা করো না, তুমি যাকাত দিবা না, তুমি পর্দার হক নষ্ট করছো। আমার আল্লাহ তো তানবিহ করে গুরুত্ব সহকারে ধমক দিয়ে বলতেছে আমার আল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমি আল্লাহর অস্বীকার তোমরা করো বান্দা। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা না মৃত ছিলা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে কেমন করে বানাইছি খেয়াল করে শোনো। আমার আল্লাহ বলেন, সুম্মা খালাকুনান নুতফাতা আলাকাতান ফাখালাকুনাল আলাকাতা মুযগা ফাখালাকুনাল মুযগাতা ইযা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার। ওরে বান্দা, এক ফুটা নাপাক পানি দিয়ে তোমাকে কেমন করে বানাইছি। প্রথম 40-এ তোমাকে এক ফুটা নাপাক পানিকে ওয়ার্কার, মিস্ত্রি, লেবার, ইঞ্জিনিয়ার দিয়ে তোমাকে জমাট রক্ত আকারে বানাইছি। সুম্মা খালাকনা নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুযগা, জমাট রক্তকে একটা গোশতের টুকরায় পরিণত করে দিয়েছি। সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগা ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। চতুর্থ 40-এ বডি স্ট্রাকচার তৈরি করেছে, হাড় দিয়েছে, গোশত দিয়েছে, চামড়া দিয়েছে। কাসিম কচ্ছপ দেখান না, মুখটা একটু বের করে 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 না, দেখছেন নি? দেখছেন? কাসিম কচ্ছপ মুখটা বের করে 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 না, চুপি দিয়া থাকে। ফেরেশতা বলেন, আল্লাহ হাত বানাইলাম আমরা, পাও বানাইলাম আমরা, সব বানাইলাম আমরা, এখন মুখমণ্ডল চেহারাটা কেমন করে তৈরি হবে? আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তোমরা সব কিছু বানাইছো, কিন্তু চেহারাটা তোমরা বানায়ো না। আমার আল্লাহ কুদরতে হাত দিয়ে চুপি দিয়ে রয়েছে, মুখটাকে ধইরা কুদরতি ভাবে টান দা, সুন্দর চেহারা, মাথা, সব কিছু কন্ট্রোল বানাই দিয়েছে। কে বানাইছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে বানাইছে জোরে বলেন? माती तेरी सनअतू से बेखबर बन रहा था पेट में उसके बशर, आज वो एक नुत्फा बेजान का लेकिन निकला खल्क़ते इंसान का, अक्ल इस्तिदलाल करती है वही बेहवाए खा के उड़ सकती नहीं। আমার মা কোনোদিন দরখাস্ত করে নাই, মালিক টানটানা চক্ষু দিও, খাড়া নাকটা দিও, ঠোঁট দুটা চিকুন করে উঁচালাম, বা 5 ফুট 6 ইঞ্চি উঁচা করে টানটানা হাত পাও দিয়ে আমাকে মেয়েটা দান করবা সুন্দর রূপসী করে। কোনোদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারছে মা? পারছে? এটাই তো বলেছে, মাথি তেরি সনআতু সে বেখবর বন রাহা তা পেট মে উসকে বাসার। মাঠের পাই নাই, সন্তান পেটের মধ্যে দাঁড়ানো হচ্ছে, বড় হচ্ছে, মা কল্পনা করে নাই ছেলে হবে নাকি মেয়ে হবে। মা জানে? মা জানে? মা তো জানে না ছেলে হবে না মেয়ে হবে। জানে কে? আসতে বলেন কেন? জানে কে? আল্লাহ জানে ছেলে হবে নাকি মেয়ে হবে।
এটাই তো বলেছে, तूने हमको अशरफुल खल्कत किया, कतराए ना पाक से इंसा किया। আমার আল্লাহ মানুষ বানাইছে, বড় করেছে। ওই পোলাটা যুবক হওয়ার পর আমার আল্লাহ দ্বিতীয় স্টেপ বয়ান করতেছে, সুম্মা ইউমিতুকুম, হে বান্দা তোমাকে আবার আমি মারব, মরণ দিব, সুজা করব, খাটিয়াত উঠাইব, কবর দিব। তোমার হিসাব নিকাশ আমি আল্লাহ করব নাকি করবে না? করবে কি করবে না? না, পৃথিবীর সব মরব, খালি আমি ছাড়া। কি কোন আমাদের চলার নমুনায় কইতেছে পৃথিবীর সব মরব কিন্তু আমি ছাড়া। আহা, আফসোস লাগে মুসলমানও, আমি আমনে কার নবীর উম্মত? কোন নবীর উম্মত? নবীজি অসুস্থ অবস্থায় দুই সাহাবীর কাঁধে ভর করে করে জামাতে হাজির হয়ে গেছে। যেই নবীর আগেও মাপ, পরও মাপ, আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, সামনে মাপ, আগে মাপ, পিছে মাপ, সব মাপ। নবীর উসিলায় উম্মতের গুনাহ মাপ। ওই নবী কাঁধে ভর করে করে জামাতে হাজির হয়ে গেছে। আর আমরা জামাত তো সুন্নতে মুআক্কাদা, ঠিক আছে মুসলমান, আজকে আমাদের ফরজের খবর নাই, নামাজের খবর নাই, পর্দার খবর নাই, সুদি ব্যবসায় ঘরে ঘরে জড়িত হয়ে গেছে, জাহান্নামের দিকে দৌড়ে যাচ্ছে। মুসলমান, সুদখোরকে সালাম দেওয়া জায়েজ নাই, সুদখোরের সাথে আত্মীয়তা করা জায়েজ নাই, সুদখোরকে সম্মান করা জায়েজ নাই, সুদখোরকে চেয়ার দেওয়া জায়েজ নাই, সুদখোরের সাথে আত্মীয়তা করা যাবে না, সুদখোরের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, ঠিক কিনা? হুজুর এতক্ষণ তো ওয়াজ ভালোই পড়ছিলেন, এটা বেশি জুত লাগছে না? হ্যাঁ, সুদি ব্যবসা সব কি হয়ে গেল? সুদের টাকা তালাশ না করে নামাজে দাঁড়ায় যাব। কোথায় কোথায় দাঁড়ায় যাব? নামাজে খুশু খুজুর সাথে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে বিপদের কথা আল্লাহর কাছে বলবেন। প্রতিদিন করেন, 40 দিন করার পর, আমল করার পর, তাহাজ্জুদ করার পর আল্লাহর পক্ষ থেকে যদি আপনার জরুরতের ফয়সালা না হয়, সিধা শিবপুর চলে আসবেন আমার এখানে, আমি আপনার সব জরুরত চেষ্টা করব পূরণ করে দেব। চেষ্টা করে দেখেন না, যেই মালিকের জমিনে হাঁটতেছি, যেই জমিনের মালিকের বাতাস ব্যবহার করতেছি, এখন তো আমার নাম জাকারিয়া লাহুরি, বাতাস বন্ধ হয়ে যাবে আর জাকারিয়া কেউ বলবে না, আমার ছেলেও বলবে না, আমার মাও বলবে না, আমার স্ত্রীও বলবে না, বলবে লাশ দোতলা উড়াইও না, বাহিরে রাখো। এটা কি হয়ে গেছে? লাশ হয়ে গেছে। আহারে, মরণ আমায় ডাকবে যেদিন, নিঠুর রূপ ধরে গো দরিয়া, এই পৃথিবী যাব সারিয়া। কথাটা ঠিক নেবে ঠিক? বলেন, কথা ঠিক নেবে ঠিক? কিছুই কাজে আসবে না। ছেলের জন্য মেহনত করি, মেয়ের জন্য মেহনত করি, বয়স 60-70 বছর হয়ে গেছে, আমার কবরের মেহনত আমি করলাম না, ঠিক কিনা? অথচ আমি যেই নবীর উম্মত, পরকালে হাসরের ময়দানে ওই নবীর সুপারিশ ছাড়া কিন্তু আপনার আমার কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? ওই নবী কি বলতেছে? বান্দা, এই সাহাবী, আমার মনে চায় যে সমস্ত আমার সাহাবায়ে কেরাম মসজিদে না আসে, জামাতে না আসে, আমার মনে চায় লাকড়ি জমায়া সাহাবায়ে কেরামকে দলবদ্ধ করে নিয়ে ওই সাহাবীর ঘর আগুন দিয়ে আমি জ্বালাই দেই। আমার নবী ঘোষণা করেছে, নামাজ ছাড়বনি আজ থেকে, জামাত ছাড়বনি আজ থেকে, নবীর সুন্নত দাড়ি। যারা দাড়ি রাখছেন না, দাড়িটা রেখে দেন। সুহকান সুহকান লিমান গায়রা বাদি, মরণকে যেই বান্দা ভয় পাবে, আপনি তো ঘুমাই রইছেন, দাড়ি কামাইতেছেন, ঘুমের ঘরে কিন্তু ফেরেশতা গুনাহ লিখতেছে, কবিরা গুনাহ লিখতেছে মুহূর্তে মুহূর্তে। আমি তো ঘুমাই রইছি, কিন্তু আমার গুনাহ কিন্তু লিখতেছে যার দাড়ি নাই, যার দাড়ি নাই, ঘুমাই রইছে বান্দায় আর গুনাহ লিখতেছে। তুতা চাচা দাড়ি নাই,
দাড়ি নাই রে দাড়ি নাই রে দাড়ি নাই, তার জন্য বেহেশতেরি গাড়ি। বুঝলেন না? দাড়ি নাই রে দাড়ি নাই রে দাড়ি নাই, তোতা চাষা দাড়ি নাই, তার জন্য বেহেশতেরি গাড়ি নাই। বুঝেন, গাড়ি দিয়া জান্নাতে যাবে নাকি জাহান্নামে পড়ে থাকবো? জাহান্নামে পড়ে থাকবো। আমরা কেমন নবীর উম্মত, আমাদের কি আমল হওয়া উচিত, আমাদের চেহারা কেমন থাকা উচিত, আমাদের পাঞ্জাবি লেবাস কেমন থাকা উচিত, আমাদের সমাজ কেমন থাকা উচিত, আমরা কোন নবীর উম্মত? কথা কয় না। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছে। কই যাইতেছে? তুর পাহাড়ে যাইতেছে আল্লাহর সাথে কথা কইতো। আমার নবীর কত দাম, আমরা কেমন নবীর উম্মত একটু বোঝাবার জন্য বলছি। তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবে। তুর পাহাড়ে যখন যাইতেছে, রাস্তায় দেখে এক বেটায় বলতেছে, আল্লাহ তোমার যদি পাইতাম তোমার হাত পা গুলো টিপ্পা দিতাম। বুড়া বেটাই কয়, আল্লাহ তোমার যদি পাইতাম মধুর শরবত খাওয়াইতাম, তোমার যদি পাইতাম দুধ দিয়ে গোসল করাই দিতাম, তোমার যদি পাইতাম তোমার মাথার পাকনা চুলগুলো বাচ্চা দিতাম। মুসা পয়গম্বর পিছন দিয়ে হাত মেরে বলতেছে, এই বেটা, আল্লাহর কি হাত পা আছে তুই কি দিবি? আল্লাহর কি মাথার পাকনা চুল আছে তুই বাচ্চা দিবি? আল্লাহ কি খায়? আল্লাহ কি পান করে? ওই বেটা বলতেছে, মুসা 12 আনা পর্যন্ত আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছিলাম, তুমি আমার ধ্যানটা কেন নষ্ট করো না? ওহি আমদ সোয়ে মুসা আজ খুদা বন্দায়ে মারা চেরা কর দি জুদা, তু বুরায়ে ওসল করদন আমুদি নাই বুরায়ে ফসল করদন আমুদি। আমি তো 12 আনা পর্যন্ত পৌঁছে গেছিলাম, আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে, এই মুসা তোমাকে তো পাঠাইছি বান্দাকে আমার সাথে জোড়ায় দেওয়ার জন্য, পৃথক করার জন্য নয়। এই বান্দা বলে বলে আমি আল্লাহকে ডাকতেছে, আমি তার ডাক পছন্দ করে ফেলেছি, কেন আলাদা করব? ওইদিকে যাচ্ছি না। তুর পাহাড়ে গেছে। তুর পাহাড়ে যাওয়ার পর মুসা আল্লাহকে বলে, আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কথা কই টেস পাই না, জিব্রাইল দরকার নাই। আয় আল্লাহ, জিব্রাইল দরকার নাই, সরাসরি কথা কমু তোমার সাথে। তুমি আমাকে দেখবা, আমি তোমাকে দেখবো। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লান তারানি, এই মুসা তুমি পারবে না, আমাকে স্বচক্ষে পৃথিবীর জমিনে থেকে দেখতে পারবা না। না খোদা পারবো, কই না পারবি না। না খোদা পারবো, কই না পারবি না। আল্লাহু আকবার বলেন। তুই যখন বার্গেনিং করস রে মুসা, কন্ডিশন দুইটা, তুমি যেই পাহাড়ে দাঁড়ায় আছো, পাহাড়ের অস্তিত্ব নিয়ে পাহাড় দাঁড়াই থাকতে হবে। আমি মারবো ফোকাস, তোমার ব্যালেন্স নিয়ে তুমিও দাঁড়াই থাকতে হবে মুসা। জি আল্লাহ পারবো। তাহলে মুসা এলাকাটা একবার করে নেই, বাউন্ডারি ওয়াল করে নেই। মুসা বলেন, আল্লাহ আল্লাহ, ইট বালি রাজমিস্ত্রি ডট সিমেন্ট জোগালে কত সময় লাইগা দাঁড়াই থাকবো? আল্লাহ বলেন, ইট বালির বাউন্ডারি না রে মুসা, আমি আল্লাহর রহমতের ফেরেশতার বাউন্ডারি। ফেরেশতারা কাঁধে কাঁধ লাগাই দাঁড়াই যাও, বাউন্ডারি ওয়াল হয়ে গেছে। কিছুক্ষণ পর ডাক দিয়ে বলেন, এই এরিয়া তুর পাহাড় এরিয়া, শয়তান এই এরিয়া থেকে তাড়াতাড়ি বাহিরে চলে যা, জীবনে বাঁচবি না। মুসার সাথে আমার নূরের তাজাল্লির খেলা হবে। আল্লাহু আকবার। আবার ডাক দিয়ে বলেন, এই তুর পাহাড় এরিয়ার পশু পাখি রে, এই এরিয়ার বাহিরে চলে যা, জীবনে বাঁচবি না। পশু পাখি বের হয়ে গেছে। হঠাৎ করে ডাক দিয়ে বলেন, তোর ওই মুসার ছাদের কিরামান কাতিবিন ফেরেশতা এখন এই মুহূর্তে মুসাকে একাকী রাইখা এরিয়ার বাইরে চলে যা, জীবনে বাঁচবি না। কিরামান কাতিবিন ফেরেশতা চলে গেছে, আছে তো জিব্রাইল। আল্লাহ বলেন, জিব্রাইল তুমি থাকবা নাকি যাইবা?
अगर एक सेरे मुँह ये बरतर परम, अगर एक सेरे मुँह ये बरतर परम, फेरुगे तजल्ली बसूजत परम। জিবরাইল বলেন আল্লাহ থাকতে চাইছিলাম, দেখতাম তোমাদের দুইজনের নূরের খেলা। আল্লাহু আকবার। পারবি না জিবরাইল, যদি এতই মার্কেটিং করো থাকবা। তোমার করণ শক্তি হরণ করে নিয়ে গেলাম, বাক শক্তি হরণ করে নিয়ে গেলাম, তোমার সব ক্ষমতা হরণ করে নিয়ে গেলাম। আমি আল্লাহ জিবরাইল আমিনকে পাথর বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। পাথর এখন মারবো ফোকাস। হঠাৎ করে আল্লাহু আকবার শব্দ হয়ে পুরো তুর পাহাড় এরিয়াটা এমন অন্ধকার হয়ে গেছে। মূসা বলেন, আল্লাহ মাবুদ, কি জন্য বলছিলাম মালিক তোমাকে দেখার জন্য। এমন অন্ধকার জীবনে কোনোদিন দেখি নাই মালিক রে, এমন অন্ধকার দেখি নাই। কলিজাটা থারথার করে কাঁপতেছে গো আল্লাহ। হঠাৎ করে আল্লাহু আকবার বিকট শব্দ হয়ে অন্ধকার দূরীভূত হইয়া এমন ক্লিয়ার হয়ে গেছে। মূসা বলেন, আমি জানো কোটি 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 মাইল উঁচা পাহাড়, আসমানটা কোটি কোটি মাইল দূরের আকাশটা আয়নার মতো চাক্ষুর সামনাসামনি দেখতে লাগলাম। এই মূসা, দেখবা আমাকে? জি আল্লাহ দেখবো। সাহস তো কম না, এত বই দেখালাম তারপরেও দেখবা। আল্লাহু আকবার। এখন আল্লাহ দেখা দিচ্ছে। আল্লাহ পাকে নূরের পর্দা হলো ৭০,০০০। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহ পাকে নূরের পর্দা ৭০,০০০। ৬৯,৯৯৯টা পর্দা রাইখা লাস্টের একটা পর্দা সই সমান ছিদ্র করে তুর পাহাড়ের দিকে ফোকাস করতেছেন। মূসা তুমি রেডি? জি আল্লাহ রেডি। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা। ফালাম্মা তাজাল্লা রাব্বু, আল্লাহ যখন তাজাল্লি মারলেন তুর পাহাড়ের দিকে, পাহাড় জলে আঙ্গার হয়ে গেছে। মূসা পয়গম্বর বেহুশ হয়ে কাত হয়ে পড়ে গেছে। ৭ দিন পর হুশ আসছে, বাড়িতে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পাহাড় রে, তুমি যদিও কয়লা হয়েছ, আঙ্গার হয়েছ, পৃথিবীর কোন আগুন দিয়ে তুমি জ্বলো নাই, আমি আল্লাহর রহমতের নূর দিয়ে তুমি জ্বলেছ। পাহাড় রে, এখন থেকে পাহাড় তোমার ইজ্জত আরো বাড়াই দিলাম। পাহাড় রে, এখন থেকে তুমি পাহাড় তামাম পৃথিবীর মানুষের চোখের সুরমা বানায়া দিলা। ৭ দিন পর হুশ এসেছে। পয়গম্বর মূসা বাড়িতে গেছে। শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সফুরা, মূসা আলাইহিস সালামের স্ত্রী সফুরা বলে, এ স্বামী, কতদিন হয় আপনাকে দেখি না, আবার এমন সুন্দর চেহারা কেমন করে পাইছেন? পয়গম্বরের চেহারা এমনি তো সুন্দর, আরো পেয়েছে আল্লাহর নূর। কি পাইছে? নূর। কেমন করে পাইছে? মূসা বলেন, সফুরা তুমি তো জানো না আমার সাথে কি ব্যবহার হয়েছে, কি মুআমালা হয়েছে। আল্লাহ তাআলার নূরের খেলা, আল্লাহ তাআলার নূরের খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহর নূরে পাহাড় জ্বলে, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, কিন্তু মূসা জ্বলে না রে, মূসা জ্বলে না। আল্লাহ তাআলার নূরের খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, মা বোনেরা, ৬৯,৯৯৯টা পর্দা রাইখা লাস্টের একটা পর্দা সই সমান ছিদ্র করে
উহুর পাহাড়ে ফুকাস মারলে পয়গম্বর বেহুশ হয়ে পড়ে যায়, পাহাড় আঙ্গার হয়ে যায়। আর আমার আল্লাহ আমার নবীকে আখিরি জামানার পয়গম্বরকে দাওয়াত করে নিয়ে আরশে আজিমের মধ্যে উঠায়া মুআত্তা মালিক নামক কিতাবের মধ্যে লেখেন, রাআইতাল্লাহু আযজা ওয়া জাল্লা। আমার আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর সামনে এক সিংহাসনে আমার আল্লাহ বসা, আর এক সিংহাসনে আমি নবী বসা। আমি যেন আমার সিংহাসনে বসে আমার আল্লাহ চেহারা পানে চাক্ষুষ নজর করতে লাগলাম। आदम के लिए फख्र ये आली नसबी है, आदम के लिए फख्र ये आली नसबी है, मक्की मदनी हाशिमियो मुत्तलबी है, मक्की मदनी हाशिमियो मुत्तलबी है। बाला तो रोज़ अर्श समा जन्नत फिरदौस, बाला तो रोज़ अर्श समा जन्नत फिरदौस, आराम गहे खाके रसूले अरबी है, आराम गहे खाके रसूले अरबी है। আল্লাহু আকবার। আরশ আজিমের মধ্যে আমার আল্লাহ বলেন, দোস্ত কি চান, যা চাইবেন আমি আল্লাহ সব আপনাকে দান করে দেব। আল্লাহ নবী বলেন, আল্লাহ ও আল্লাহ, ইব্রাহিম পয়গম্বরকে দুনিয়ার জমিনে আগুনকে ঠান্ডা বানায় দিয়েছিল, আমি নবীকে কি দিয়েছেন গো আল্লাহ, আমাকে কি দিবেন আল্লাহ? আল্লাহ বলেন, দোস্ত ইব্রাহিম পয়গম্বরকে আগুনকে ঠান্ডা বানায় দিয়েছিলাম মাত্র 40 দিনের জন্য, আর আপনার জন্য ঘোষণা হলো আপনার কোন উম্মত আল্লাহর আইন ও কানুন আপনার তরিকা মতো যদি এই দুনিয়াতে কেউ জিন্দগি করে, আমি আল্লাহ ফুল সিরাতের ফুল পাড়ি দিয়া পার করে জান্নাত দিয়ে দিব। ও আল্লাহ, মুসা পয়গম্বরকে 11-12টা রাস্তা করে দিয়েছিল নীল নদীতে, ফেরাউন হাঁকাইছিল মুসা পয়গম্বরকে 11-12টা রাস্তা করে দিয়েছিল, আমি নবীকে কি দিয়েছেন গো আল্লাহ? আল্লাহ বলেন, দোস্ত পয়গম্বর মুসাকে ফেরাউনের ভয়ে আমি রাস্তা ফাঁকা করে দিয়েছিলাম, পানির মধ্যে পানিকে স্ট্রে করে দিয়েছিলাম, এই পানি কিনারা থেকে ওই কিনারা পর্যন্ত এরকম ভাবে ফাঁকা হয়ে যাও, রাস্তা হয়ে যাও, বিশ্ব রুট হয়ে যাও। আল্লাহু আকবার। বিশ্ব রুট বানায়া মুসাকে পার করে দিয়েছে। আয় আল্লাহ, আমাকে কি দিয়েছেন গো আল্লাহ? আমার আল্লাহ বলেন, দোস্ত আপনার কোন উম্মত আপনার আইন ও কানুন, আপনার তরিকাগুলো আমার আইন ও কানুন যদি আপনার তরিকা মতো পালন করে, আমি আল্লাহ ফুলসিরাতের ফুল আসানি করে জাহান্নামকে হারাম করে সরাসরি আপনার উম্মতকে আমি আল্লাহ জান্নাত প্রদান করে দেব।